আজ 2025-এর বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট নিয়ে প্রথম থেকেই কর কাঠামো কি হবে সেদিকে নজর ছিল প্রত্যেক ভারতবাসীর। কেমন হবে কর কাঠামো, চাপে ফেলা হবে কি? কিন্তু কর নিয়ে এমন এক সুখবর শোনানো হলো যে মধ্যবিত্তের মুখের হাসি হলো চওড়া। With special focus on middle class, I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. বার্ষিক 12 লক্ষ পর্যন্ত যাদের রোজগার তাদের কোনো কর দিতে হবে না বলে ঘোষণা কেন্দ্রের। আগে ৭১,৫০০ টাকা কর দিতে হতো 12 লক্ষ টাকা আয়। অন্যদিকে যাদের 13 লক্ষ টাকা বার্ষিক আয় তাদের ক্ষেত্রেও কর এক ধাপে কমে গেল অনেকটাই। ৮৮,৪০০ টাকা আগে দিতে হতো কর, আর এখন সেটা কমে দাঁড়ালো ৬৬,৩০০ টাকা, অর্থাৎ ২২,১০০ টাকা কমলো। এছাড়াও ওষুধে কর মুক্তি মিলেছে। ৩৬টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি কর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অন্যদিকে বাজেটে প্রবীণদের জন্য রয়েছে সুখবর। ব্যাংকে টাকা রাখলেই বিরাট লাভ প্রবীণ নাগরিকদের। ব্যাংকে গচ্ছিত অর্থে এবার সুদের হার হবে দ্বিগুণ। ये हर भारतीय के सपनों को पूरा करने वाला बजट है। हमने कई सेक्टर्स युवाओं के लिए खोल दिए हैं। सामान्य नागरिक विकसित भारत के मिशन को ड्राइव करने वाला है। ये बजट एक फोर्स मल्टीप्लायर है। ये बजट सेविंग्स को बढ़ाएगा, इन्वेस्टमेंट को बढ़ाएगा। আয়কর ছাড় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। সিবিডিটি যে কথাটা বলেছেন ওখানে আবার বলেছেন যে 4 থেকে 8 লাখের জন্য 10%, 8 থেকে 12 লাখের জন্য 20%, 20 থেকে 30 লাখের জন্য 25%। একটা অস্পষ্ট জায়গা রয়েছে।